সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে চলে এলাম। এই বিষয়টি হচ্ছে যে কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আর কখন পাস্ট সিম্পল হবে। এই দুটোই কিন্তু মানে কনফিউজিং হয়ে যায়, মানে তালগোল মিলাই যায়। এখানে আবার কোনটা কোন সময় হবে খুবই একটা কনফিউশনে পড়ে যায় স্টুডেন্টরা। তো আজকে এই কনফিউজিং বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। তো বিশদ আলোচনা হবে এই দুইটি বিষয় নিয়ে। এই দুইটি মানে একদম খুঁটিনাটি আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা আজকের আলোচনার বিষয়টি জেনে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্সেস পাস্ট সিম্পল। তাহলে পাস্ট সিম্পল কখন হবে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে, এই বিষয়টি কোন দুটি সময়ের খেলা, কিন্তু কোন সময় কোনটা বলা হবে এবং কোনটা তার স্ট্রাকচারটা, সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে এবং কোন কোন সিচুয়েশনে এটি আসলে আমরা ব্যবহার করব সেটি। ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কখন হবে, যে এটি যখন অতীতে শুরু হয়ে বর্তমানে শেষ হবে। অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে শেষ। তার মানে এই যে একটি বিষয়, ধরা যাক যে আমি আর আমার ওয়াইফ খুব তড়িঘড়ি করে বাইরে বের হচ্ছি। এখন দুজনেই চলে এলাম। তো গেট পর্যন্ত, গেটের বাইরে এসে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বাড়িতে তালা দিয়েছ? তার মানে তালা লাগানো হয়েছে কি না, এই কাজটি অতীতে হয়েছে কি না, অতীতের ঘটনা কিন্তু বর্তমান পর্যন্ত টেনে আনলাম। যে হ্যাভ ইউ লকড দ্য গেট। হ্যাঁ, তো এই যে, অথবা আমি এটাকে পাস্ট পারফেক্টে যদি বলি যে হ্যাড ইউ লকড দ্য গেট। হ্যাঁ, তাহলে হ্যাভ ইউ লকড অথবা হ্যাড ইউ লকড দ্য গেট, যেটা পারফেক্ট আমরা করবো কখন, তাহলে যখন অতীতের ঘটনা বর্তমান পর্যন্ত টেনে আসবো তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি আমরা ওখান থেকে ওই যে ভুলে চলে গেলাম, তালা না লাগিয়ে চলে গিয়ে 1 ঘন্টা পর আত্মীয়দের বাড়িতে গিয়ে খেয়াল হলো, তখন আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি কি গেটে তালা লাগিয়েছিলে, তাহলে এখন কিন্তু আর পারফেক্ট থাকছে না, এখন অতীত হয়ে গেছে। শুধু অতীতের কথাই বলছি, বর্তমানের কথা সেখানে নাই। তাহলে ডিড ইউ লক দ্য গেট, তুমি কি তালা লাগিয়েছিলে, মানে ওই সময় যখন আমরা চলে আসছি তুমি কি তখন বাড়িতে তালা লাগিয়েছিলে। এটি কিন্তু আর পারফেক্ট হবে না, এরকম একটা পরিস্থিতি। আর একটি বিষয় হয় যে সে স্কুলে গিয়েছে, তার মানে স্কুলে গিয়ে তাকে পাওয়া যাবে। এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? যে ঘটনাটা ঘটেছে তার ফলাফল কিন্তু স্কুলে বিদ্যমান আছে, তাকে গিয়ে স্কুলে পাওয়া যাবে। কিন্তু ও যদি স্কুলে গেছে, গিয়ে আবার স্কুল শেষ করে বাড়িতে ফিরে গেছে, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, এখানে পাস্ট টেন্স হবে। সে কি আজকে স্কুলে গিয়েছিল, তাহলে তখন কিন্তু পাস্ট সিম্পল হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট কখন হবে, যে সে স্কুলে গিয়েছে, তার মানে স্কুলে গিয়ে তাকে পাওয়া যাবে। আজ বৃষ্টি হয়েছে, তার মানে বৃষ্টি হয়েছে, মাটি ভিজে আছে। আমি ভাত খেয়েছি, ভাত আমার পেটে আছে এখনো, কিন্তু আমি 2 দিন আগে ভাত খাইছি, সেটাকে যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমার পেটে তো ভাত নাই। এই যে বিষয়টা, এই হলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রেজেন্ট পারফেক্ট হবে যে অতীতে শুরু হয়ে বর্তমানে শেষ, অর্থাৎ বর্তমানে ওই প্রসঙ্গটা টেনে আনছি, তার মানে বর্তমান যুক্ত থাকবে। আর পাস্ট সিম্পল হবে অতীতে শুরু অতীতেই শেষ, এটা প্রেজেন্টে আর এটা নিয়ে ডিসকাশন হয় না।
তাহলে বর্তমান মুক্ত, বর্তমান মুক্ত, এটা বর্তমান যুক্ত আর এটা হলো বর্তমান মুক্ত। তাহলে পাস্ট সিম্পল হবে বর্তমান মুক্ত, ওখানে বর্তমান কোনো আলাপ চলবে না। এরপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 স্ট্রাকচার হবে হ্যাভ প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3। তাহলে হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ এর সাথে V3 হবে। আর এটা পাস্ট সিম্পল যখন হবে তাহলে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম অফ ভার্ব হবে, পাস্ট ফর্ম অফ ভার্ব। এরপরে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, তাহলে এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। আর আই হ্যাড মাই লাঞ্চ এটা জাস্ট পাস্ট সিম্পল V2, আই হ্যাড মাই লাঞ্চ। তাহলে এই যে বিষয়টা হচ্ছে ভিন্ন। হ্যাভ ইউ লকড দ্য গেট, হ্যাভ ইউ লকড দ্য গেট, তাহলে এটি হবে কি যে পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ইউ লকড দ্য গেট প্রেজেন্ট পারফেক্ট। আর ডিড ইউ লকড দ্য গেট এটা হবে ডিড ইউ লক দ্য গেট। তাহলে ডিড ইউ লক দ্য গেট এটি হবে পাস্ট সিম্পল। এরপরে যে হি হ্যাজ গান টু স্কুল, আর এখানে হবে হি ওয়েন্ট টু স্কুল, পাস্ট সিম্পল হবে হি ওয়েন্ট টু স্কুল, জাস্ট পাস্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটি আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম এবং জানতে পারলাম যে কখন পাস্ট সিম্পল হবে আর কখন প্রেজেন্ট পারফেক্ট হবে। এই দুটো নিয়ে যে কনফিউশন ছিল আজকে আর থেকে আর থাকবে না ইনশাল্লাহ। তো ভবিষ্যতে এরকম আলোচনা নিয়ে আবারও হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।